আসসালামু আলাইকুম। গতকাল মেজর ডালিমকে লাইভে আনছে ইলিয়াস ভাই, এই জন্য দেখলাম একটা মহল উঠে পড়ে লাগছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে। ইলিয়াস ভাইকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইলিয়াস ভাইকে নিয়ে কোনো কথা বললে আমরা চুপ থাকবো না, এই জেনারেশন চুপ থাকবে না। ইলিয়াস ভাই কি গত রাতে দেখছে না? হুম, ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলবেন আর আমরা চুপ করে থাকবো? এটা তো হয় না। ইলিয়াস ভাই হচ্ছে জেনারেশনের কাছে রিয়েল হিরো। গতকাল ইউটিউবের রেকর্ড ব্রেক করছে ইলিয়াস ভাই। 8 লক্ষ মানুষ একসাথে বসে ইলিয়াস ভাইয়ের টক শো দেখছে, ইউটিউব লাইভ। 8 লক্ষ, চারটাখানি কথা না। হ্যাঁ, মেজর ডালিমকে বিগত 50 বছরে কোনো টিভি চ্যানেল আনতে পারে নাই, সেটা অসম্ভবকে সম্ভব করে দেখাইছে আমাদের ইলিয়াস ভাই। আর ইলিয়াস ভাই ওভার চালায়, ইলিয়াস ভাই এটা করে সেটা করে, তোমাদের তো সমস্যা কিসের? ইলিয়াস ভাই তো চুরি করে না। হুম, ইলিয়াস ভাই তো মুজিব কোট পয়রা টাকা চুরি করে ইউরোপ আমেরিকায় জমি কেনে নাই, বাড়ি করে নাই। ইলিয়াস ভাইয়ের কাছে অপশন ছিল, ইলিয়াস ভাই অপশন নেয় নাই। শেখ হাসিনা ইলিয়াস ভাইকে অফার করছিল যে তুমি এইভাবে কথা বলো না, তোমার কি চাই? আজকে যদি শেখ হাসিনার কথা ইলিয়াস ভাই শুনতো, ভার্জিনিয়াতে ইলিয়াস ভাই বাড়ি থাকতো, আমেরিকাতে কি চাইতো সবই দিত, কিন্তু ইলিয়াস ভাই নেয় নাই। এই যে ইলিয়াস ভাই কথা বলে, ইলিয়াস ভাই যদি এখন আসিফ নজরুলকে ফোন দিয়ে বলে যে আমাকে এটা দেন ওইটা দেন, দেখবেন সবকিছুই হয়ে গেছে। ইলিয়াস ভাই কেন নিচ্ছে না? কারণ একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো অর্থলোভী হইতে পারে না। ইলিয়াস ভাই একজন প্রকৃত দেশপ্রেমিক, সে অর্থলোভী না। সে অর্থলোভী হইলে সে উবার চালাইতো না। অন্য আর 4-5 জনের মতো 4-5টা তার গাড়ি থাকতো, বাড়ি থাকতো, সবকিছুই থাকতো। সেইটা করে নাই। সে তার ওয়েট ওয়েট বজায় রেখে চলছে। সে যেমন ছিল শুরুর থেকে এখনো তেমনই আছে। কোনো দলের না ইলিয়াস ভাই। তো আপনি যদি ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করেন, ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলেন, 100% শিওর থাকেন আপনি অজনপ্রিয় হয়ে যাবেন। কারণ এই জেনারেশনের কাছে সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে ইলিয়াস ভাই। ও 21শে আগস্ট নিয়ে শেখ হাসিনা রাজনীতি করছে, সেই মুখোশ উন্মোচন করছে ইলিয়াস ভাই, সবাই দেখছে। এই মুক্তিযোদ্ধা নিয়ে শেখ হাসিনা রাজনীতি করছে, বাংলাদেশের মানুষের কাছে সিম্পাতি নিচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে। 75-এর ঘটনা গতকাল ইলিয়াস ভাই জানাই দিছে। 71-এ কি ঘটছে ইলিয়াস ভাই জানাই দিছে। এখানে আওয়ামী লীগের ভূমিকা ছিল কি, মুজিবের ভূমিকা ছিল কি, সব জেনে গেছে বাঙালি, জানছে না? তো আমরা তো এটাই চাই যে আওয়ামী লীগ যেই সব জিনিস ভিক্ষা করে রাজনীতি করছে সামনে এনে, যে মুক্তিযোদ্ধার চেতনা, মুজিব কোর্ট মানে হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা, তারপরে হচ্ছে একুশে আগস্টে গ্রেনেড হামলা, এগুলো সব সাধারণ নাটক। এগুলো উন্মোচন করছে, এই জন্য ইলিয়াস ভাই একটা মহলের কাছে খারাপ হয়ে গেছে। আরে ভাই, ইলিয়াস ভাই ওভার চালাই খায়, সে তো চুরি করে না, ওভার চালাই খায়। ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করতে আইসো না। ইলিয়াস ভাইয়ের লেভেলে তোমরা না। ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করবা, হারাই যাবা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হারাই যাবা। ফরিদপুরে একটা ঘটনা ঘটছিল, ইলিয়াস ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল করছিল। আমি একজনকে ফোন দিয়ে বলছিলাম, আমি ফরিদপুরের সন্তান, বলছিলাম ইলিয়াস ভাইকে নিয়ে বাড়াবাড়ি করেন না, যা করছেন এই পর্যন্ত থেমে যান। পুরা ফরিদপুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তো ইলিয়াস ভাইকে নিয়ে যে খেলতে আইছে সে হারাই গেছে। সবাই তোমরা যারা আসো, খেলতে আইসো না, হারাই যাবা, খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশে যদি তুমি তোমার জনপ্রিয়তা হারাইতে চাও, ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলো, তাহলে তোমার জনপ্রিয়তার 12টা বাজবে। যেই দলেরই হও না কেন, তুমি যেই দলেরই হও না কেন, তুমি যেই হও না কেন, ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে কথা বলে তুমি কখনো জনপ্রিয় হইতে পারবা না, অজনপ্রিয় হয়ে যাবা। ইলিয়াস ভাই যে বাংলাদেশের কিং, সেটা গতকালও প্রমাণ করছে। আর কতবার প্রমাণ করবে? হ্যাঁ, আর কতবার প্রমাণ করবে? পান্না কোথায় গেছে? এই যে পান্নাকে নিয়ে একটা ভিডিও করছিল না, তারপরের থেকে পান্না কিন্তু হারাই গেছে। সে আর এত কথা বলে না, কারণ তার মুখোশ উন্মোচন হয়ে গেছে। এটা কে করছিল? ইলিয়াস ভাই। এখন আওয়ামী লীগকে নিয়ে কিন্তু পান্না কথা, যেটাই পান্না কথা বলে না, দেখছেন না? এরকম সবাই হারাই যাবে, ইলিয়াস ভাই টিকে থাকবে। ইলিয়াস ভাইদের মতো রিয়েল দেশপ্রেমিক এরা টিকে থাকবে, এরা কখনো হারাবে না। আপনারা সমালোচনা করবেন, আপনারা হারাই যাবেন। তো ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করার আগে 100 বার ভাবেন যে আপনি কি করতেছেন। ধন্যবাদ।